আমার নবীর চাইতে কত বয়স। নবীরে খুঁজতে 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 ইসলাম তালাশ করতে করতে মদিনায় আইসা ওই সাহাবীর জিজ্ঞেস করে, ভাই তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। তোর বয়স কত? আমার বয়স কেবল 26। বলে আমার বয়স 100-র উপরে। আচ্ছা তুই আমারে তোর নবীর কাছে একটু নিয়ে যাবি? আমার নবীর কাছে আপনার নিয়ম লাগবে না, আপনি এই মদিনার রাস্তা দিয়ে বের হন, যে কোনো একটা বাচ্চার কাছে জিজ্ঞেস করলে আমার নবীর কাছে আপনারে নিয়ে যাবে। এবার দিলটা নরম করেন, দেখেন তোমার নবীর এক ফোঁটা পানি দিয়া খুশি করে নবীর স্বপ্নে দেখতে পারেন কিনা বাবা। আমার নবীর যদি জীবনে একবার স্বপ্নে দেখতে পারেন গো, জান্নাত আপনার জন্য এই দুনিয়ার থেকে ওয়াজিব হয়ে যাবে। এ নবাবগঞ্জের কলিজার টুকরা বাজানরা রে, দাড়িগুলা পাইকে গেছে বাবা। এমন একদিন ছিল এই মুখের মধ্যে দাড়ি ছিল না বাবা। এই সুন্দর মুখের মধ্যে কি সুন্দর কালো কালো দাড়ি দিল আমার মালিক। এই দাড়িগুলো কখন কোন সময় আবার লাল হয়ে গেল, সাদা হয়ে গেল, নিজেও জানি না। রাত্রে ঘুমায় আসি, সকালবেলা দেখি দাড়ি একটা পাকা। এক সপ্তাহ যাইতে না যাইতে দেখি 5টা-6টা দাড়ি পাকা। 1 বছর যাইতে না যাইতে দেখি শরীরের অর্ধেক দাড়ি পাকা। 2023 সালেও দেখলাম দাড়িগুলা কাঁচা। 24 সালের জুলাই মাসে আসিয়া দেখি দাড়িগুলা পাকা। 25 সালের জানুয়ারিতে দেখি দাড়িগুলা 12 আনি পাকা। বাজান এই দাড়িটা কে পাকায়, কিভাবে পাকে আমি নিজেও জানি না। বাজান যখন বোঝা গেছে কে পাকায়, কেমনে পাকে, আমি নিজেও বলতে পারি না। হায়াতে জিন্দেগি এইভাবে শেষ হয়ে যাইতেছে, কে শেষ করতেছে এটাও জানি না গো মালিক। আল্লাহ আল্লাহ জোরকান মারহাবা। কত খাসির গোশত, গরুর গোশত সবাই সবাই ফিনিশ করে ফেলাইছি হাড্ডি গুলারে, তাই না বাবা? হঠাৎ করে সকালবেলা একদিন খাসির গোশত দিয়ে রুটি খাইতে গেছি, হাড্ডি সাবানি দিছে, দেখে দাঁতটা মারির থেকে খসে পড়ে গেছে। যায় না বাবা? একবারও কি চিন্তা করছে যেই মারি দিয়ে হাড্ডি চাবাই খাইছেন সেই মারির ধারণ ক্ষমতা নাই? কে করলো বাবা? একটু চিন্তা করেন না কলিজার বাবা আমার, ও আমার কলিজার যুবক, একটু চিন্তা কর না ভাই। তুই যদি এই চিন্তাটা করস, জীবনে তুই পাপের কাজ করবি না, ঠিক না বেটি? জোরে কর। বিগত আওয়ামী লীগ সরকার কল্পনাও করে না এইভাবে আমাকে পালাই যেতে হবে। আওয়ামী লীগ সরকারের সব নেতা গোতা যেদিনকে পালাবে 5ই আগস্টে, আমি তো বাবুবাজার ব্রিজের গোড়ে আমার বাড়ি কদমতলী, দেখছি রাত দুপুর 12:30 পর্যন্ত লাঠুলিয়া ব্রিজে খাড়া। কথা বল না কেন? 12:30 পর্যন্ত বাবুবাজার ব্রিজের উপরে সব নেতা গোতা খাড়া। জোহরের আজানটা দিল একজনও নাই। কে কোন দিক দিয়ে আজরাইল না জিবরাইল কেরেন দিয়ে উড়াই নিয়ে গেল আসমানে, তার নিজেও জানি না। কথা কর না কেন? এ জোরে কর না কেন মুসলমানের বোলা? কি করে? কে কে কে? হ্যাঁ, শুধু একদিক তাকান, জমিনে এখন আল্লাহর হাতে আছে না আল্লাহ বিক্রি করে দিছে? আল্লাহর হাতে আছে। তাহলে এই জমিনে যদি ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, জীবন যা কার থাক, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। পরে পিডাইয়া লুলা বানাই হলাম। রাজি আছেন না নাই? আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, সব মেনে নেব, কারণ গণতন্ত্র যেটা মনে আসে সেটা করতে আমার অধিকার আছে। কিন্তু আমার নবীর নিয়ে কেউ রাজনীতি করলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই।
আরে জায়গায় পিড়ে লুলো বানাই হলাম। রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখবি আরেকবার আল্লাহকে হাত উঁচু করে দেখাও না বান্ধব যুবক। আল্লাহ কবুল করুক জোরে না আমি। এই হাতগুলো উঠেছেন না অন্তত এই হাত দুটা বেঈমান হয়ে মরবে না ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাকান এদিকে ভাই, ও কলিজার ভাই, জি আমার একটু নবীর কাছে নিয়ে যাবা ভাই। আপনারা নিব না, আপনি খালি একটা বাচ্চার কাছে জিগাইলো নবীর কাছে লয়ে যাবো। এই বেটা খারাইছের ব, তুই ব, তুই জায়গা গরম করে আর একজনে দিয়ে যাবি, গরম জায়গায় ব। এত সময় ঠান্ডা আছিল তুই বইয়া গরম করছো, তোর ঈদি আবার এনো ডুসকে এই জায়গার পাবি ঘুরাইয়া মোতা মোতা সব বন্ধ হয়ে নেব। তোর বাপের মতো লোক বই রয়েছে তোর মোতায় ধরে ফেসবুকের পার্টি। আল্লাহ হেফাজত করুন জোরে না আমিন। আল্লাহ 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 বলেন তো আল্লাহু আকবার। ও আজান, ওই যে বলছিলাম যেই বাতি আল্লাহ জ্বালায় কেউ নিভাইতে পারে না, ঠিক না? সালমান একদিন গুনগুন করে গান গাইতেছে খেজুর গাছের বাগানে বসে। ইন্দিমি টাইমে সালমান শুনতেছে আজকে বৃহস্পতিবার, সব মানুষগুলা আস্তে আস্তে করে মদিনার দিকে যায়, মসজিদে নববীর দিকে যায়। প্রায় 7.5 কিলো দূরে থাকতো সালমান তার মালিকের বাসায় খেজুরের বাগানে ঝুপড়ির মধ্যে ঘুমাইতো, রাত ভর খালি তসবিহ টিপতো, তার ধর্মের গুণগান গাইতো। হঠাৎ করে সালমান পাশে তার মালিকরে বলে, মালিক একটা কথা জিজ্ঞেস করি, বলেন। আমি একটু নবী মুহাম্মদের কাছে যাইতাম। উলামায়ে কেরাম জানেন বুখারীতে আসছে লম্বা চওড়া হাদিস। সাথে সাথে বলে তুই মুহাম্মাদের কাছে যাবি, বেটা তো জাদুকার। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে কয় গো বাতের বেড়া দিয়ে শেষ করে দেয়। আমি আবার বলছি, এই তুই চিনুস মুহাম্মদ রে, ওটা জাদুকার। সালমান ফার্সি কয়, মালিক আপনি আমারে কিনে আনছেন এই জন্য কিছু কইলাম না, আপনার দাদার দাদার বয়স আমার, আপনি আমারে কি মনে করেন আমি সব বুঝি? আমি অন্তত 1-2 জন উস্তাদের কাছে লেখাপড়া করি নাই, সব উস্তাদই বলছে মুহাম্মদ নামে একজন নবী আসবে শেষ জামানায়, তার সান্নিধ্য যদি লাভ করতে পারোস তুই মাওলারেও পাবি, জান্নাতও পাবি। যদি ওই লোকটা ওই মুহাম্মদ হয় তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সে। মালিক কয়, বেড়া সেই দেশের পোলা না, সে মক্কার পোলা, সে ওই দেশতে মায়ের মুর খাইয়া এই দেশে আইসে পালাইতে। এই দেশে একটা জঙ্গি সংগঠন তৈরি করছে, তার নাম হলো সাহাবি। এই সাহাবিগুলা যেই দেশে যায় ওই দেশ বিজয় করে থুইয়া হে, ওরা জালিমের জালিম, নিষ্ঠুরের নিষ্ঠুর, বাড়ি ঘর পুরাইয়া জ্বালাইয়া শেষ করে দিতেছে। সালমান ফার্সি বলে, তাহলে আমার একদিন সময় দেন, আমি একটু টেস্ট করে আনি। বাজান এবার আমার দিকে তাকান, বুখারীতে আসছে আমার বিশ্ব নবী আসরের নামাজ পড়ে সবে মাত্র বাজান উস্তুনে হান্নানার পিছনে বসে আমার নবী দাওয়াত ও তাবলীগের মুজাকারা করতেছে। ইন দি মিন টাইমে সালমান ফার্সি নবীর মসজিদে ঢুকছে। সালমান ফার্সি তখন অগ্নি পূজক, সে আগুনের পূজা করে। সালমান ফার্সি মসজিদ নববীর বারান্দায় দাঁড়ায় দাঁড়ায়া দেখে শত শত মানুষের মাঝে একটা পূর্ণিমার চাঁদ বইয়া রয়েছে। সালমান দূরের থেকে দেখে জিজ্ঞাসা করে, ওই যে পূর্ণিমার চাঁদের মতো ঘরের মধ্যে তোমাদের মসজিদের মধ্যে উপাসনার মধ্যে বসে আছে, ওই মানুষটার নাম কি? ভাইজান এখন কাঁদবেন, দেখেন তো নবীর আজকে রাত্রে দেখতে পারেন কিনা। সাহাবীরা দেখছে এই চোখ দিয়ে, আর আমরা দেখবো স্বপ্নের ভিতরে। নবীর জন্য যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই মানুষটা অবশ্যই নবীর দেখে মৃত্যুবরণ করতে পারবে। আমার দাড়ি বাগা বাজান রে, দুনিয়ায় কত মানুষকে স্বপ্ন দেখলেন, আমার নবীর একবার দেখার নিয়ত আছে কিনা? আল্লাহ তুমি নবাবগঞ্জের দিকে তাকাও, আজকে 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি যাদের চোখ দিয়ে আমি পানি দেখতাছি, মনে মনে ভাবতাছি যে হাদি ভাই, যে হাদি বাদাম, যে হাদি আঙ্কেল,
সালমান ফার্সি যদি নবীর জীবনে একবার দেখার জন্য এত 100 বছর অপেক্ষা করতে পারে, আমরা কেন পারবো না? একটা নজর স্বপ্নে দেখার লাগিয়া বাজানে সালমান ফার্সি এতগুলা উস্তাদের অবাক ঠিক করিয়া মদিনায় আসিয়া যখন বারান্দায় জিজ্ঞাসা করছে এই মানুষটাকে, একজন সাহাবী বলে, উনারে আপনি চিনেন না? আগে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সির আর বুঝতে বাকি রইল না, আরে এই যে সেই মানুষটা যার সাহাবীরা নাম শোনার আগে পড়ার পরে দুরূদ পড়ে। সালমান দূরের থেকে দাঁড়াইয়া চোখের পানিগুলা লেবুর রসের মতো ছাইরে দিছে। আমার মালিক বলল, সে জাদুকার, এটা জাদুকারের চেহারা নয় রে, এটা কোনদিন জাদুকারের চেহারা হতে পারে না। নবী সালমানকে দেখে এবার কাঁদবেন। এই আসেন সালমান ফার্সি আসেন। সালমান আশ্চর্য হয়ে গেল, আমার নাম উনি জানে কেমনে? এই সালমান ফার্সি আসেন। সালমান আস্তে আস্তে করে নির্দ্বিধায় গেছে। এখন দিলটা নরম দেখতে কষ্ট হইতেছে আপনাদের? তাকান এদিকে। নবীর সামনে যে খুব নামাজের সুরাতে পড়ছে। ওমর ডাইন পাশে, বাম পাশে হযরত আবু বকর, আলী নবীর পিছনে আনাস ইবনে মালিক হুজুরের পানির গিলাস ধরে দাঁড়ায় রয়েছে। যদি আমার নবী আবার মাঝে মাঝে বয়ানের মাঝখানে কোন কোন সময় নবী আপনার আমার মতো চা খাইতেন না, পানি খাইতেন। আলহামদুলিল্লাহ বলেন না? অনেক মুরব্বী উলামা একরাম দেখবেন ওয়াজের মাঝখানে পানি খায় না। আমার নবীর এটা সুন্নাত, 3 ঢোকে পানি খাইতেন। পানির গিলাস ধরে বসে আছে আনাস ইবনে মালিক, নবীর খাদেম। সালমান ফার্সি আস্তে করে আসলেন। নবী বললেন, সালমান ফার্সির জায়গা করে দেন। নবীর সামনে বসছে। নবী আমার তার সাথে আসেন বাসেন কথা বলে। নবী বলে ফেললেন, আপনি আমার চাইতে অনেক অনেক বয়সে বড়। আর কি নবী গায়েব জানে, এর দ্বারা বোঝা যায়? যদি কোন কেমনে জানলো নবী? রাত্রে আমার নবীর জিবরাইল বলে দিছে, গায়রে মাতলু ওই স্বপ্নের মাধ্যমে নবী আপনার থেকে প্রায় 150 বছরের বড় একটা সাহাবী আসবে। সে আপনারে পাইবার জন্য যুগকে যুগ, বছরকে বছর, বছরকে বছর অপেক্ষা করতেছে শুধু আপনাকে একটা নজর দেখার জন্য। সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আমার কিছু প্রশ্ন ছিল, উত্তর দিবেন? কি প্রশ্ন? আপনি কি যাকাত খান? নবী বলেন, আমার জন্য যাকাত হারাম। না, আমার মন মতো হয়নি, এমনি লোক কম হয়েছে মিয়া। এবার রেডি? নবী আমার বললেন, আমি যাকাত খাই না। শুধু আমি না, কুরাইশ বংশের জন্য যাকাত খাওয়া হারাম। সালমান ফার্সি কয়, ঠিক আছে, পাইলাম। আচ্ছা, আপনার 2 ঘরের মাঝখানে আমার একটু দেখাবেন? নবী বললেন, কেন? বলে, আমার একটা আলামত আছে, যদি ওইটা থাকে তাহলে মনে করবো আপনি আখিরি নবী। নবী সালমান ফার্সিকে বললেন, এই দিবালোকে মানুষের সামনে আপনাকে দেখাবো না, আর একদিন আইসেন দেখাবো। কালাম ভাই আসছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মারহাবা বলেন। এই যে এই ফাঁকে দেখো এক যুবক স্যান্ডেল নিয়ে দৌড় মারছে। কি দৌড়টা দেখা অবস্থা! চিন্তা করছে কালাম ভাইও আইছে, আমিও কালা কোট গাই দিছি, দৌড় দেবে হুজুর আমারে দেখবে না। আমি তো দেখে লাইছি রে, তুই যাইছ দিস না, দৌড় দিস না। যে রাস্তা দিয়ে যাবি গাড়ি চলো ওই রাস্তা দিয়া। ভাইজান কেমন আছেন? এটা কলিজার মানুষ আমার, আলহামদুলিল্লাহ বলেন। এই বেটা, এই হুন, তোর জায়গায় যা। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। প্রধান অতিথিও আসছে,
প্রধান বক্তাও আসছে, আলেম ওলামা স্টেজ ভরা। এই মুহূর্তে আমার সাথে কথা বলতে হবে, আপনাকে মাহফিল কামিয়াব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মিয়া, এই কালাম ভাই, এই আশফাক ভাই, আশফাক ভাইরে আমি হুমায়ুন চৌধুরীর মাহফিলে প্রায় ৮-৯ বার আসছি, তার ভিতরে 2 বার দেখতে পারছি। কারণ তখন যুগটা ছিল আওয়ামী লীগের। বেড়ারে দাবুর উপর রাখছে, শিঙ্গি মাছে যেন শৈল মাছে দাবড়ায়, খাইতে পারে না বেড়ায়। অতিথি দেখতাম প্রতি বছর তারে বানাইতো হুমায়ুন চৌধুরী, কিন্তু আসতে পারতো না। ঠিক না বেটি? এই যে আসতে পারে, বইতে পারে, আমার পাশে আলিমুল আমার পাশে, এটা শুকুর। কথা বল না কেন? শুধু একটা কথার উত্তর দিবেন, রুটির 1 পিঠ কিন্তু জীবনে ভাজা হয় না, 2 পিঠ ভাজে। যদি আপনি মনে করেন 1 পিঠ ভাজলে আপনি খাবেন, মজা পাবেন না। রুটি বলে কারে, দোনো পিঠ ভাজা হবে করা। ঠিক না বেটি? ক্ষমতাও কিন্তু এরকম। আমার আল্লাহ বলে আমি 2 পিঠ ভাজি না, আমি 1 পিঠ একজনকে দেই, আর 1 পিঠ আর একজনকে দেই। এভাবেই আমার স্টেজটা কায়েম রাখি। যেরকম মারহাবা। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘুরবেন না, ইনশাআল্লাহ। প্রধান অতিথি আয়া পড়ছে, বেশি সময় দেরি করব না। শুধু একটা কথার উত্তর দিবেন, জমিনটা কার? উনি আছে না? বিশ্বাস হয়? এই যে সালমান ফার্সি তার জীবনটাকে ভালো করার জন্য এত বছর, এত যুগ, এত 100 বছর অপেক্ষা করতেছে শুধু একটা মানুষকে পাওয়ার জন্য। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া, আমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। আমি যতটুকু জানি, আমার 5 পুরুষ পরে কি আছে এটা দেখার বিষয় নাই, কিন্তু 3 পুরুষ পর্যন্ত আমার জানা আছে আমি মুসলমান। কথা বল না কেন? 3 পুরুষ পর্যন্ত যদি জানি যে আমার মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও নবীর সাথে দুশ্মনী করি, আছে না নাই? বহুত লোক আছে নবীর লগে দুশ্মনী করে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক। আমার নেতারে গালি দিলে আমার অন্তরের ভিতরে যারা পরিমাণ ব্যথা লাগে না। আমার নেতারে গালি দিলে ব্যথা লাগে না? আন্তাজে কয় লাগে না। মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের গালি দিলে আওয়ামী লীগেরা বড় বড় লাঠি বানাইছিল ওই ঘর ভাঙার লাগে, আপনার ঠ্যাং ঠুং ভাঙার লাগে। কথা বল না কেন? জিয়াউর রহমান এখনো গালি দিলে বিএনপি এর লাঠি বানায় রাখছে, মওদুদের গালি দিলে জামাত আলার লাঠি বানায় রাখছে। কথা বল না কেন? সরমনায় পিসাবে গালি দিলে তার মুরিদরা মাথার পাগড়ি পাঁজায় বাইন্ধে দৌড়ায়। ওই এদের চাইতে মনে আমার নবীর দাম কম। আস্তে কথা কইলে লুল হইয়া মরবা। আমার নবীর দাম কম, জোরে বল নবীর দাম কম। আমার নবীর যারা গালি দিবে তাদের সাথে আমার কোনো রাজনীতিক হোক, বন্ধনী হোক, কোনো সম্পর্ক নেই। রেডি? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি কি যাকাত খান? না, আমার বংশ খায় না। আচ্ছা, আপনার মোহরে নবুয়তটা আমার একটু দেখাবেন। নবী বলে আর একদিন আইসেন দেখাবো। কই না, আমি আজকে দেখতে যাব। আমার নবীর মোহরে নবুয়ত মাত্র 2 জন সাহাবী দেখছে। মারহাবা বলেন। একজন সালমান ফার্সি আর একজন নাবি আক্কাস। মেজেন্ডে আমার নবী একজন মানুষকে মুসলমান বানাবার জন্য মা আয়েশার ঘরের মধ্যে নিয়ে গেলেন। আস্তে করে জামার বুতামটা খুলিয়া টান দিয়া বলে, দেখ রে সালমান, দেখ। সালমান ফার্সি দেখে বলে, ও দয়ার নবী, এত বছর আমি আপনারই খুঁজি, আমার বয়স প্রায় 250 বছর হয়ে গেছে নবী, আপনার চাইতে অনেক বয়সে বড় আমি। আমি পারস্য থেকে খুঁজতে খুঁজতে মদিনায় আপনারে পাইছি। এবার নবাবগঞ্জের কলিজার টুকরা ভাইরা প্রধান অতিথি এসে গেছে। অ্যাডভোকেট সাহেবের সাথে যারা, কালাম ভাইয়ের সাথে যারা আসছেন, আমি জানি না এই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই,
কার জানো বাবা নাই। সালমান ফার্সি চিল্লাই চিল্লাই কান্দে আর বলে নবীজি আমিও আপনার মতো নবী আমার সালমান ফার্সির কিন্তু একবার বলে নাই আপনি কালেমা পড়েন। সালমান বললেন নবী গো আজকের আমার বেশি সময় নাই, আমি আবার আসবো। বাজানার একদিন মালিকের কাছ থেকে কিছু খেজুর লইয়া হাদিয়া লইয়া নবীর কাছে আসলেন। বাজান সালমান ফার্সি দুই রকমের খাবার আনছে, একটা আনছে যাকাতের সদকার খাবার, আর একটা আনছে হাদিয়ার খাবার। নবীরে বললেন এইটা আমার যাকাতের সদকার খাবার। নবী গ্রহণ করলেন, কিন্তু সাহাবীদের গরিবের মাঝে বিলায় দিলেন। নবী গ্রহণ করলেন না বাবা। যখন বললেন এইটা আমার হাদিয়ার মাল, নবী গ্রহণ করলেন, নিজে খাইলেন, সালমানরে খাওয়াইয়া দিলেন। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, দেখেন তো আমার নবীর এক নজর দেখার নিয়ত আছে না? সালমান ফার্সি যদি দেখতে পারে, কেন আমরা দেখতে চাই না বাবা? আমার নবী হাদিয়ার মালটা পাইয়া ঘরে পাঠাইলেন, নিজে খাইলেন, সালমান রে খাওয়াইলেন। নবী একদিন আসছিলাম, তখন কালেমা পড়ি নাই, আজকে আমারে কালেমা পড়াইলেন। জোরে 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 জোরে। সালমানের মালিক জিজ্ঞাসা করে কি রে তোর চেহারা পাল্টে গেছে গা, জুব্বা গায়ে পাগড়ি মাথায় দেয়া, তোর চেহারার দিকে অন্যরকম জৌলস মারছে, তুই কি করছো? কয় আমি কালেমা পড়ছি। ওলামা একরাম জানেন সালমানকে তার মালিক অনেক মারছে, মারতে 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 রক্ত বের করে দিছে। সালমান বলে হাত বানবেন, পা বানবেন, মারবেন। নবীর সাহাবীদের মধ্যে একজন মুয়াজ্জিন দেখে আসলাম, তার নাম বেলাল। তারে বলে মারতে মারতে জিহ্বাটা শুদ্ধা লোহা দিয়ে ফুটা করে দিছে। তার হাত পায়ের মধ্যে লোহার বেরি লাগাইয়া টান টান করে বাইন্ধা 8 মণ ওজনের একটা পাথর তার বুকে চাপাই দিয়েছে। মালিক তার হাড্ডি গুড্ডি ভাঙে নাই। আপনি আমার যত ভাঙতে চাবেন, আমার আল্লাহ আমারে ভাঙবে না, আমার কিচ্ছু হবে না। হ্যাঁ মালিক, তুমি আমার মালিক না, আমি আমার আল্লাহ মালিক পাইয়া গেছি, আমার নবীরে পাইয়া গেছি। সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে, আমার নবী একদিকে, আমার নবী একদিকে। সালমান বলে আপনি আমারে মুক্ত করে দেন, কত টাকা চান? তুই কত টাকা দিবি? আপনি আমার কিনছেন কত দিয়া? 700 দিনার দিয়া। আমি আপনার 3000 দিনার দেব। জোরে 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 জোরে। তুই 3000 দিনার দিলে কাজ হবে না, সাথে 250 গ্রাম স্বর্ণ দিতে হবে। পারবি? কেসা বেয়াদব, চিন্তা কর। আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, আমিন। আল্লাহ আল্লাহ। মাস্তানি দেখাইস না স্টেজের বাইরে, তোর সাথে দামি দামি মানুষ, কালাম ভাই সহ আমার ডাইনে ভাইরা বসে আছে, বেয়াদবি করিস না, ধ্বংস হয়ে যাবি। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে ভাইজান? শুধু আমার দিক তাকান, আর বেশি সময় কথা বলবো না, শুধু একটা দিক আমার মালিককে দেখান। এই জমিনের মালিক কে? আল্লাহ সব পারে না? পারে। তাকান, এই 250 গ্রাম স্বর্ণ দিবি, 3000 টাকা দিবি, এবং তুই যদি আমার কাছ থেকে আজাদ করতে চাস, পরেরটা পরে, আগে এটা দে। সালমান ফার্সি কাঁদতে কাঁদতে নবীর কাছে গেছে। নবী গো, আমি আর মালিকের চাকরি করতে চাই না, আমি আর মালিকের কাছে থাকতে চাই না, আমার 3000 টাকা দিয়ে আজাদ করে দেন, আমি আপনার কাছে আয়া করি। সাহাবীরা, আমার সালমানকে আজাদ করার জন্য 3000 টাকা লাগবে। ওসমান গনি বললেন আমি একাই দেব। 3000 টাকা কি মনে করলেন আপনি? 3 কোটি টাকা একাই দিন। 3,25,00,000 টাকা এই জামানার, আমি একাই দিয়ে দিন। তাই? হ্যাঁ, একাই দিয়ে দিবেন? যান, লিল্লাহি তাকবীর। একাই দিয়ে দিবেন? যান, আমি জান্নাত আপনার কাছে বিক্রি করলাম।
ওসমান গনি একটা ব্যাগের মধ্যে কইরা নবীর হাতে তুলে দিয়ে বলে, আপনার ওসমানের কাছে দিয়ে দেন। হুজুর বেঈমান আর একটা শর্ত লাগাইছে, 250 গ্রাম স্বর্ণ লাগবে। নবী আমার বলেন, আমার তো এত স্বর্ণ নাই, আমার চেন মেন মিলাইয়া ঝিলাইয়া হয়তো 100 গ্রাম হইতে পারে। ওসমান গনি বলে, হুজুর আপনি টেনশন করেন কেন, আপনার কলিজার ওসমান তো আছে। হুজুর আপনার মেয়ে উম্মে কুলসুমনে যখন আমার কাছে বিয়ে দেন, আপনি একটা হার দিছিলেন না আমার শাশুড়ির, ওই হারটাই তো আছে নবী প্রায় 16 ভরির উপরে। আমার নবী হাতটার কথা শুনে বলে, ওসমানের সব দিস, আমার কলিজার স্ত্রী খাদিজার হাতটা দিস না। ঠিক আছে ওইটা দিব না, আমার ঘরে যা আছে আমি যা দিছিলাম আপনার মেয়েরে সব নিয়ে আইতেছি। হযরত আলী বলে, হুজুর আপনিও তো আমার আরেকটা হাত দিয়েছিলেন আমার শাশুড়ির খাদিজার, কারণ আপনার আমার নবীর বিবি আপনার মা আমার মা খাদিজার 350 ভরি স্বর্ণ ছিল। নবী এক ভরিও দেয় নাই, খাদিজার আরো 3টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা দিছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? 2 মেয়েরে 2টা হার দিছে আমার নবী। হুজুর ওই স্বর্ণগুলো নিয়ে আসি আপনার একজন সাহাবীকে আজাদ করার জন্য। নবী বললেন, নিয়ে আসো। এবার আমার দিক তাকাবেন আর কানবেন। হার 2টা যখন উসমান একটা নিয়ে আইছে, আলী একটা নিয়ে আইছে, 2টা হার আমার নবী বহুত দিন পরে দেখছে তো, কারণ এটা তো মা খাদিজার গলায় দেখতো। আজকে তো মেয়েদেরকে নবী দিছে উপঢৌকন ব্যবহার হিসাবে। নবী অনেক দিন পরে হার 2টা দেখছে, হার 2টা দেখে নবী আমার সুমাইতেছে। আমার নবীর চোখের পানিতে বাবা বুক ভাইসা যাইতেছে। সাহাবীরা মনে মনে ভাবতাছে এই হাত 2টা দেয়া লাগবে, বিদায় নবী কাঁদতাছে। চট করে নবী বলে ফেললেন, আপনারা ইন্না বাযাস জান্নি ইসমুন, আপনি যদি খারাপ ধারণা করেন ঈমান চলে যাবে, সবচেয়ে বড় গুনাহ হবে। আপনারা হারের মায়ায় আমি কাঁদতাছি না, আমি কাঁদতাছি হাত 2টা আমার খাদিজা যখন আমার সামনে পড়তো, মনে হইতো পূর্ণিমার চাঁদ বুঝি আমার ঘরে নামছে। অনেক দিন পরে আমার খাদিজার হাত 2টা দেখতাছি। আমার খাদিজারে যে আমি কত ভালোবাসতাম আপনারা সাহাবীরা জানেন না। আমার খাদিজাও যে আমার কত ভালোবাসতো আপনারা জানতেন না। চট করে হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার বিবির প্রশংসা করেন আমরা শুনলে হয়তো আমাদের ভালো লাগবে, কারণ আমাদের মা উম্মুল মুমিনিন মা খাদিজা। বলেন তো আপনার বিবি কেমন ভালোবাসতো আমার শাশুড়ি আম্মা। এইটা যদি এই যুগের মহিলারা শুনে নবী 100% ভাবে তারা স্বামীর খেদমতটা বাড়ায় দিবে। ও আমার মায়েরা, শুধু আমি আপনাদের সামনে মা খাদিজার একটা রাতের বর্ণনা করি। মা খাদিজাকে বিবাহ করার জন্য পুরা মক্কা মদিনার মানুষগুলা বাবা প্রতিযোগিতায় নামতো। খাদিজা যদি আমার কাছে তার জীবন সপর্দ করতো, সে যা চাইতো তাই দিতাম। বিভিন্ন প্রকার প্রস্তাব হওয়া শুরু করলে, এমনকি নবীর আপন চাচা আবু তালেব সেও অন্তত 10 বার প্রস্তাব দিয়েছে খাদিজার যে বিয়ে করতে। 10 বার খাদিজা গ্রহণ করেনি। যেদিন আমার নবীরে খাদিজা প্রস্তাব দিয়ে বিয়ে রাজি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মক্কার সমস্ত বেঈমান গুলা দাঁড়ায় কয় খাদিজা একটা পাগল। এত বড় বড় শিল্পপতির পোলারা বিয়ার প্রস্তাব দিল, একটাও গ্রহণ করলো না। এমন এক পোলারে বিডি বিয়ে করলো যার টাকা নাই, পয়সা নাই, যার বাপ নাই, মা নাই, সে থাকে চাচার বাড়ি, সে তার বাড়িতে বলে ছাগলের খামারে গেছে, তার বাড়ির ম্যানেজার ছিল, তারে বিয়ে করলো। ইবড়ির মাথায় গোবর। এতদিন জানতাম এত বড় একটা শিক্ষিত মহিলা, এত বড় একজন বিজনেসম্যান, এত একজন দামি ব্যবসায়ী মহিলা, অনেক কিছু এত বড় ব্যবসা চালায়, না জানি মাথায় কত বুদ্ধি। বিড়ির মাথায় বুদ্ধি নেই। মা খাদিজার মাথায় বুদ্ধি আছে না নাই? জোরে কর। মহিলাকে মাথায় বুদ্ধি নাই? না থাকলে কি এখনো পর্যন্ত তারা 2 জন থাকে? একজন গেছে আর একজন আহল লেগে চিন্তা ভাবনা করতেছে, ঠিক না বেটি?
সে যায় হে আয়, সে যায় হে আয়। এরা দুইজন বাইসে থাকা পর্যন্ত কোনো পুরুষের হাতে যাইব না মনে হয় না। কথা কন না কেন? মনে রাখতে হবে মহিলাকে ক্ষমতা তহরও ছিল মিয়া। এই সাথে সাথে বলতেছে আমার মাথায় বুদ্ধি নাই না? হ্যাঁ ঠিক আছে, সব বেঈমান গুলারে দাওয়াত দিছে। আল্লাহু আকবার বললেন না? কেউ আইছে কেউ আহে নাই। আবু জেহেল শর্ট করে কয় ধর একটা পাগলির ঘোড়ার বাসায় যেমন দাওয়াতে, আর মাথায় নাই বুদ্ধি। একটা এতিম পোলারে বিয়ে করলো, যারা আমাকে চোখের সামনে জন্ম নিতে দেখলাম, যুবককাল দেখলাম, শৈশবকাল দেখলাম, কৈশোরকাল দেখলাম, সব দেখলাম। এই ক্যাসরা পোলারে বিয়ে করলো। পোলার বয়সীও না আমার মুহাম্মদ। তারপর উতবা সাহেবা কয় বস আপনি না গেলে হয় না, আপনি আমাকে সভাপতি চলেন যাই। এই যে কালাম ভাই আইছে, কালাম ভাইয়ের লগে তার বন্ধু বান্ধব আইছে না, তার সবার সঙ্গে আইছে না আরো। আবু জেহেল যখন রাস্তা দিয়ে চলতো অন্তত 300 থেকে 400 যুবক ওর পিছনে চলতো। সুবহানাল্লাহ তো কইবা, এখানে সুবহানাল্লাহ কইবা, কোনখানে সুবহানাল্লাহ কইতে তাও বুঝেন। একজনে কইছে তোর বাপরে দেখলাম বাজারের মধ্যে পিড়াই হয়ে লাইছে, কয় আলহামদুলিল্লাহ। আর এক পোলা দোকানের বাঁশ খুলে দিছে ওর মাজা বাড়ায় বাড়ি, কয় আল্লাহু আকবার। তাকে তুই কই সুবহানাল্লাহ কয় আল্লাহু আকবার কয়। যেই পোলা বাপের মাস শুনে আলহামদুলিল্লাহ কয় ওরে আল্লাহু আকবার দিয়ে মাজা ভাঙা ফরজ। ঠিক আছে। আবু জেহেলের সাথে 300 গেটে পেটে চলতে হে কয় সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, ঠিক না বেটি? যখন আবু জেহেল তার নেতা গোতারা কইতে শুনেন বহুদিন পরে একটা খাবার পাইছি, খাদিজার বাড়ি চলেন যাই, সব গেছে, এবার আমার দিক তাকান। খাইতে দিয়ে তখন মদ জায়েজ, নবীর যুগেও মদ জায়েজ ছিল, মদিনায় আসার পরে মদ হারাম হয়েছে। মদ সবাই খাইতে পারে, সব খাইতো মদ, মদের গেলার সামনে। আবু জেহেল কয় হুন এই বিড়ির চিনোস না, এই বিড়ি একটা ডিব্বা আমার বাসকে দিস কেন? খাইছস তো ঠিকই, খাওন বাইর করে চলবো। কয় কেমনে? কয় দেখ চাই আছে বাজানের সব খাওন দাওন দিয়ে বাজান এবার দিলটা একটা আওয়াজ দিবেন দিলের দিকা। যখনই খাবার দাবার শেষ মদের গেলার সামনে, ইন দি মিন টাইমে দেখে মা খাদিজার বাড়ির দোতলার থেকে আমার নবীর ঘাড়ে হাত দিয়া, নবীর হাত ধরিয়া হাতে একটা দলিল লইয়া মা খাদিজা আস্তে আস্তে করে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নামতাছে। নবী যখন উপরের থেকে নামতাছে মনে হইতেছে পূর্ণিমার চাঁদ নামতাছে, আর নবীর সঙ্গে স্পর্শে মনে হইতেছে মা খাদিজাও চন্দ্র হয়ে গেছে। 42 বছর একটা মা আমার মনে হইতেছে 16 বছরের একজন যুবতী। আবু জেহেল কয় কি রে ভাই এটা কি? এটা 16 বছরের একটা যুবতী হয়ে গেছে খাদিজা, এটা কি মুহাম্মাদের সংসর্গ হইল? আস্তে করে মা খাদিজা জিজ্ঞেস করে আচ্ছা এই যে আমার স্বামী মুহাম্মদ, ওনার নামটা কেমন? ভালো, পৃথিবীর শ্রেষ্ঠ নাম। এখন কম, তখন তো কবেন না, এখন কবেন না কেন? এখন আমার নবীর এক একটা প্রশংসা করবো, আপনার আল্লাহু আকবার জোরে বলবেন, ঠিক আছে? আপনারা বলেন তো আবু জেহেল নেতা সাহেব আমার স্বামী মুহাম্মদ ওনার নামটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ নাম। বলেন তো কি বলবো? ওনার বংশটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আচ্ছা বলেন তো ওনার চেহারাটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা। আচ্ছা বলেন তো ওনার কোন দিক দিয়ে কমতি আছে? পয়সা পয়সা নাই। ও পয়সা নাই তাই না? হ্যাঁ, এটাও আপনি যদি দিয়ে দেন ওটাও ব্যাকআপ হয়ে যাবে। মা খাদিজা বলে তাকানে দেখে এটা আমার বাপের বানানোর কথা না। স্বামীরে দেখেন বড় করার জন্য যেই মহিলা একটা দিনে এই পন্থা অবলম্বন করতে পারবো ওই মহিলা মা খাদিজার সাথে জান্নাতে যাবে। আমাগো বউরা আমাগো বড় তো দূরের কথা, বরঞ্চ বাপ মায়ের কাছে এমন বদনাম কয় 3 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে লয়ে যায়। কথা বল না কেন? এ চাচা কথা কও ঠিক মতো, তোমার পোলাডারে ভাইজা হেলাইছে বেটা, বিদেশ যাইয়া যা কামাইছে ওই গোডাউনে ভরছে। কথা বল না কেন? সব দেওয়ার পরও মন পায় না। পাইবো কেমনে?
তার আবার অন্য জায়গায় এক্স বয়ফ্রেন্ডের সাথে চিকেন পাকা চিচি আছে। কথা বল না কেন? আপনার স্বাস্থ্য ভাইয়ের মোটরসাইকেল উঠে আপনি তো বিদেশ, পরের টাকা কামাইয়া পরের কষ্ট করে রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজা